দিন শেষে আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী। এক শ্রেণী তারা তো হাত পাতে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু আত্মসম্মান বোধ বা আত্মমর্যাদার কারণে সে কখনোই তাকে প্রকাশ করতে চায় না বা প্রকাশ করতে পারে না। এইসব মানুষদের পাশে দাঁড়াতে পারা এবং তাদের এই সমস্যায় সমস্যার সমাধানে আপনি একজন সহায়কের ভূমিকা থাকতে পারা, এটা ভিন্ন রকম একটা অনুভূতি। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। আমরা জানি এনায়েত হোসেন জাকারিয়া, আপনি দীর্ঘ প্রায় 27 বছর বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় আপনার কাজের অভিজ্ঞতা আছে। বিশেষ করে আপনি আন্তর্জাতিক সংস্থার সাথে কাজের আপনার লম্বা একটা অভিজ্ঞতা আছে। এই ক্ষেত্রে প্রথমে আপনি জানতে চাচ্ছিলাম যে এই যে 27 বছর যে আপনি বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে জড়িত ছিলেন, এই যাত্রাটা সম্বন্ধে একটু আপনি যদি বলতেন। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আসলে 27 বছর একটানা জার্নি। আপনি যদি চ্যারিটির কথা বলেন, চ্যারিটিটা আসলে শুরু হয়েছে আরও অনেক আগে। আচ্ছা, মানে স্কুল জীবন থেকে যদি বলেন যে আমরা যে পরিবারে যে কাজগুলো করি বিভিন্ন জায়গায়, ইনফ্যাক্ট এটা চ্যারিটি, সবাই কিন্তু এটা করে। আচ্ছা, তো আপনার প্রশ্নটা হতে পারে যে এখানে কিভাবে আসলাম, এটা হতে পারে যে আমরা ধরেন এই দেশে যখন বিভিন্ন রকম ক্রাইসিস তৈরি হয়, স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে ডোনেশন কালেক্ট করে, নিজেরা কন্ট্রিবিউট করে। সো আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে, পার্টিকুলারলি আমাদের সোসাইটিতে, আমার ধারণা পৃথিবীর সব জায়গায় এর কম বেশি এরকম কাজ হয়, মানুষেরা করে। তো সেই জায়গায় আগে থেকেই ধরেন 27 বছর আপনি হিসাব করবেন যে একটানা কাজ করেছি, মানে প্রফেশনালি কাজ করেছি। কিন্তু এর আগেও অনেকবার ভলান্টিয়ার করেছি, স্টুডেন্ট লাইফেই ভলান্টিয়ার করেছি বিভিন্ন সময়ে। তো সেখান থেকেই মানে আগ্রহ জন্মেছে যে আসলে যারা চাকরি করে বা বিভিন্ন প্রফেশনেই থাকে, একটা মানে সিকিউরড লাইফ লিড করতে চায় মানুষ। রাইট। এটা একটা হিউম্যান বিইং, একটা সহজাত প্রবণতা। তো এনজিওর ক্ষেত্রে আমরা প্রচলিত অর্থে যে এনজিও বলি, এই জায়গাটায় চ্যালেঞ্জটা একটু বেশি নিতে হয়। আবার দিন শেষে এখানে আবার তৃপ্তি আছে, ভিন্ন রকম তৃপ্তি। আপনি ধরেন অফিস সবাই করে, বেতন সবাই পায়, কেউ বিভিন্ন রকম ফ্যাসিলিটিস, ট্রান্সপোর্ট, অন্যান্য বিভিন্ন রকম ফ্যাসিলিটিস অ্যাভেইল করে, কিন্তু এটা কিন্তু নিজের এবং তার পরিবারের মধ্যেই, মানে তারা সারাউন্ডিংসের মধ্যেই থাকে। কিন্তু এই মানব সেবার জায়গাটা একটু অন্যরকম, যে আপনি নিজে শিক্ষকতা করেন। তো আপনাদের কাছে মূল ফোকাস কি? কোনো স্টুডেন্ট যদি আপনাকে 20 বছর আগের কোনো স্টুডেন্ট বা অনেক পুরনো সময়কে হঠাৎ করে, স্যার আমি তো অমুক জায়গায় আছি, স্যার আমি আপনার স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু বুকটা ভরে যায়। রাইট, হৃদয় জুড়ে যায়। হ্যাঁ, এই জায়গাটা আপনি অন্য কাউকে প্রকাশ করতে পারবেন না, এই অনুভূতি। এটা আসলে অ্যাবসলিউটলি রিয়েলাইজেশনের জায়গা। তা আমাদের ক্ষেত্রে আমরা যারা এইসব কাজে যুক্ত হয়েছে, আমাদের জায়গা হলো যে দিন শেষে আপনি যখন একজন মানুষকে দেখবেন যে এই মানুষটা খুবই কষ্টে দিন যাপন করত, একটা পর্যায়ে আপনি তার জন্য কাজ করেছেন, তাকে নার্চার করেছেন, বা কোনো না কোনো ফর্মে আপনি তার জীবনমান উন্নয়নে আপনি একটু ভূমিকা রেখেছেন। আপনি যখন দেখবেন যে ওই লোকটার মুখে হাসি, তৃপ্তির হাসি, এবং সে তার সন্তান, অথবা কেউ একজন এসে বলল যে আপনার সহযোগিতা অথবা আপনার এঙ্গেজমেন্টের কারণে আমার সন্তান এখন এই জায়গায় গিয়েছে, এই জায়গাগুলো মানুষকে ভিন্ন রকম একটা অনুভূতি দেয় আসলে। তো দিন শেষে ধরেন আমরা নিজেরা সবাই সেফ, সিকিউরড এবং কমফোর্টেবল লাইফ চাই। তা আপনি যখন এই লাইফটা অন্যের জন্য দিতে পারেন, এই জায়গাটা ভিন্ন রকম একটা অনুভূতি আছে। রাইট। এখানে বিং মুসলিম, আমরা যদি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাও দেখি, যে আপনি দিন শেষে আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী। তো এটা কিন্তু আমাদের একটা মোরাল অব্লিগেশনেরও জায়গা। তো এই এনজিও সেক্টর বলেন বা সমাজসেবার সেক্টর বলেন, এই জায়গা
আলাদা একটা অপরচুনিটি আছে যে আপনি যদি চান তাহলে আপনি আপনি যে মানুষটা আসলেই নিডি তার পাশে আপনি দাঁড়াতে পারেন। আবার ধরেন এক শ্রেণী তারা তো হাত পাতে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু আত্মসম্মান বোধ বা আত্মমর্যাদার কারণে সে কখনোই তাকে প্রকাশ করতে চায় না বা প্রকাশ করতে পারে না। এইসব মানুষদের পাশে দাঁড়াতে পারা এবং তাদের এই সমস্যায় আপনি সমস্যার সমাধানে আপনি একজন সহায়কের ভূমিকা থাকতে পারা, এটা ভিন্ন রকম একটা অনুভূতি। ধন্যবাদ। আমরা যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে এনজিও শব্দটার সাথে বাংলাদেশের অনেক মানুষের একটা নেগেটিভ ধারণা জন্ম নিয়েছে যে এনজিওদের একটা কাজই হচ্ছে দেশের মধ্যে আসলে তাদের নিজস্ব স্বার্থ তারা নিয়ে আসে। দেশের সাথে আসলে এনজিওটা কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? অনেকের আমরা পারসেপশন নেই, যারা উচ্চশিক্ষিত বা খুব সচেতন নাগরিক তারা এনজিও সম্বন্ধে তাদের একটা ভালো ধারণা থাকে, বাট একটু আমরা যদি মানে অনেকটা বলি যে প্রান্তিক লোকেদের কাছে যাই তখন তারা এনজিও সম্বন্ধে একটা নেগেটিভ বা তারা একটা ধারণাটা ভালো নাই। এটার কারণ কি এবং আসলে এনজিওদের ভূমিকাটা কি? আসলে ভালোর সংজ্ঞাটা আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন, এটা কিন্তু একটা অন্যতম মৌলিক কোশ্চেন। রাইট। ভালো বলতে অ্যাবসলিউট ভালো বলে কিন্তু আপনি কোনো কিছু ডিফাইন করতে পারবেন না। তো এই জায়গায় কেউ কেউ মনে করে, আবার কেউ কেউ তো মনে করেও না। কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি যাদের নিয়ে কাজ করছেন, অর্থাৎ আপনার যারা স্টেক হোল্ডার, যাদের জন্য আপনার কাজ, তারা আপনাকে নিয়ে কী ভাবছে। আপনি যদি তাদের স্যাটিসফ্যাকশনটা পেয়ে যান তাহলে আপনার মানে এখানে অন্যরা কি ভাবলো সেটা কি ভাবলো এটা বড় কোনো বিষয় না। তবে অনেকে যে ভাবছে কথাটা সত্য না। সত্য না এই অর্থে যে আসলে গ্যাপ, ইনফরমেশন গ্যাপ, যে প্রথমে মানুষ মনে করতো যে এনজিওর এরকম, বা আমরা যে কোনো জায়গায়, আমরা যেমন গভর্নমেন্টের বিভিন্ন সেক্টর, পুলিশ সম্পর্কে আমাদের একটা সুনির্দিষ্ট ধারণা আছে না, কিন্তু বিষয়টা কিন্তু এরকম, সবাই কিন্তু একরকম না। তো এই ক্ষেত্রে মানুষ যত জানবে তত বেশি তাদের ধারণা পরিবর্তন হবে। আপনি যদি সিম্পলি দেখেন যে ক্লাইমেট চেঞ্জের যে ভালনারেবল কমিউনিটি, মোরালেস বাংলাদেশের সব জায়গার মানুষও কিন্তু কম বেশি, এই জায়গায় কিন্তু এনজিওদের একটা বিরাট কন্ট্রিবিউশন আছে। আপনি যদি কৃষি সেক্টর দেখেন, এই সেক্টরে এনজিওদের কিন্তু বিরাট একটা কন্ট্রিবিউশন আছে। সরকার আসলে বলতে সরকার তো মানে 20 জন 50 জন মন্ত্রিসভার সদস্য বা ব্যুরোক্রেসি এইটুকুই মিলে সরকার না, সরকারের কিন্তু পার্ট আপনিও আমিও। সঙ্গত কারণে সরকারের যে মেকানিজম আছে, এই মেকানিজম সব জায়গায় সমানভাবে ফাংশন করতে পারে না, তাদের রিসোর্সেরও ঘাটতি আছে। আপনি যদি হাওড়া এলাকা যান, ওখানে কিন্তু 6 মাস স্কুল একরকম বন্ধ থাকে, কারণ পানির মধ্যে থাকে, ওখানে যাওয়া আসা সমস্যা। ওখানে যারা পোস্টিং হয় তারাও কিন্তু ওইভাবে যেতে পারে না। এইসব জায়গায় যে দুর্গম এরিয়া বলেন, একেবারেই যেসব জায়গায় সাধারণত কেউ গিয়ে কাজ করতে পারে না, চর এলাকা বলেন, এসব এলাকায় কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে হলেও এনজিওরা কাজ করছে। আপনি আমাদের ভাষাঞ্চর কিন্তু ছোট্ট বিচ্ছিন্ন একটা দ্বীপ, এবং এখানে আপনি নদীপথ ছাড়া যেতে পারবেন, এবং নদীপথ মানেই ঝুঁকি। আপনি সাগরের মধ্যে যাবেন, 2 নম্বর 3 নম্বর 5 নম্বর সিগন্যাল কিন্তু থাকে, গেলেন হঠাৎ করে আপনি প্রতিকূল আবহাওয়ায় পড়ে গেলেন। কিন্তু এখানেও কিন্তু সকল রকম ঝুঁকি নিয়েই এই প্রশিক্ষিত কর্মীরা তারা কিন্তু কাজ করছে। কাজেই আপনি যদি পজিটিভ ফ্রেমিংয়ে আনেন তাহলে আপনি দেখবেন যে অনেক জায়গায় আপনি পজিটিভ কিছু দেখতে পান। হ্যাঁ, নেগেটিভ কিছু নাই তা কিন্তু না, নেগেটিভ আছে। সে জায়গায় এই আইডেন্টিফাই করার দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, যারা রেগুলেটরি অথরিটি আছে, এবং এটাকে সরকারের পক্ষ থেকে একটু ক্লোজ মনিটরিংয়ের জায়গায় আনার ইস্যু আছে। ধরেন কিছু কিছু জায়গায় এখানে ইস্যু হলো কোনো ক্ষেত্রে কোনো সংস্থা ট্রান্সপারেন্সির অভাব আছে, অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে। এনজিওর ম্যান্ডেট হলো যে তারা কোনোভাবেই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবে না, নিজেরা রাজনীতিতে যুক্ত হবে না, কিন্তু ব্যত্যয় কোনো জায়গায় ঘটে। এরপরে ধরেন ইনফরমেশন একটা ইস্যু, আপনি কান্ট্রির বিভিন্ন জায়গায় কাজ করবেন, ন্যাশনাল সিকিউরিটি একটা ইস্যু আছে। এইসব জায়গায় কোনো বা 2-1টা সংস্থা এইসব কাজে কোনো সময় জড়িয়ে পড়ে।
এইগুলো হয়তো কনসার্ন, আপনি হয়তো এই সব Right, right. এই বিষয়গুলো কিন্তু খুব বড় কোনো ইস্যু না বা ব্যাপক কোনো ইস্যু না। আপনি যদি পার্টিকুলারলি পার্বত্য চট্টগ্রামের কথা বলেন, এইখানে কিন্তু খুব স্বাভাবিকভাবে কাজ করা, মানে এনজিও ব্যুরো আমরা যখন কোনো প্রপোজাল সাবমিট করি, ওখানে কিন্তু 3 পার্বত্য চট্টগ্রাম পার্বত্য জেলার জন্য কিন্তু আলাদাভাবে অনুমোদন নিতে হয়, শুধু এনজিও ব্যুরোর না। আগে অনুমোদন নিয়ে আসতে হয় পার্বত্য জেলা পরিষদ থেকে। ওখানের যে অথরিটি তাদের। এইখানে কিছু ফাঁকফোকর আছে কাজের, মানে এর সুযোগে কোনো কোনো সংস্থা মিসলিডিং অ্যাক্টিভিটিস করে, যেটা দিয়ে আবার অনেকে আছে ধরেন মানুষদেরকে কনভার্ট করে, মানে তাদের খ্রিস্টান বা বিভিন্ন ধর্মের তাদের এইসব এজেন্ডা আছে। তো এইটা আসলে মনিটরিংয়ের আওতায় এনে এটাকে ঠিক করা সম্ভব, কিন্তু এটাকে দিয়ে আপনি হোল এরিয়া বা হোল ইনস্টিটিউশন বা হোল অ্যাপ্রোচটাকে আপনি নেগেটিভ ধারণা আছে মানুষের, আমি এটা মনে করি না বা এটা মনে করতে চাই না। এখানে আমার পজিটিভ অ্যাক্টিভিটিসটাই বেশি।